এখন আমাদের ক্যাম্পাস বন্ধ, সবাই বাসায় চলে গেছে। শুধু আমরা নেপালি স্টুডেন্টরাই ক্যাম্পাসে আসি। বাংলাদেশি স্টুডেন্টরা অনেক ভাগ্যবান, তারা বাসায় যেতে পারছে, পরিবারের সাথে ঈদ করতে পারছে, কিন্তু আমরা ততটা ভাগ্যবান না। ঈদুল আজহা পৃথিবীর সকল ধর্মপ্রাণ মুসলিমদের কাছে এক আনন্দের উৎসব। পরিবার, বন্ধু বান্ধবের সাথে আনন্দ ভাগাভাগি আর পশু কোরবানির মাধ্যমে ত্যাগের মহিমায় জীবনের সুন্দর একটি সময় পার করে সবাই। তবে এই উৎসব সবার জন্য একরকম নয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের নিস্তব্ধ ক্যাম্পাসে আপনজনদের ছাড়া ঈদ করছেন এক বিদেশি মুসলিম শিক্ষার্থী আসলাম, যা আমাদের শেখায় এক অন্যরকম বাস্তবতা। আসলাম একজন মেধাবী শিক্ষার্থী। নৈসর্গিক সৌন্দর্য ও হিমালয়ের দেশ নেপাল থেকে বাংলাদেশে এসেছেন বুক ভরা স্বপ্ন নিয়ে প্রযুক্তির জগতে নিজের অবস্থান গড়তে। अभी हमारे यूनिवर्सिटी में तो छुट्टी हो गया, सब मतलब स्टूडेंट लोग घर चले गए हैं। अभी मतलब এখন আমাদের ক্যাম্পাস বন্ধ, সবাই বাসায় চলে গেছে। শুধু আমরা নেপালি স্টুডেন্টরাই ক্যাম্পাসে আসি। বাংলাদেশি স্টুডেন্টরা অনেক ভাগ্যবান, তারা বাসায় যেতে পারছে, পরিবারের সাথে ঈদ করতে পারছে, কিন্তু আমরা ততটা ভাগ্যবান না। আমরা ঈদে বাসায় যেতে পারছি না। ঈদের সময় খুবই ক্যাম্পাস ফাঁকা হয়ে যায়। সহপাঠীরা বাড়ি চলে যায় পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য, কিন্তু আসলাম থেকে যায় এক রাশ আক্ষেপ নিয়ে। और मतलब घर जाने में टाइम लगता है, 2 दिन जाने में 2 दिन आने में। আমার বাসায় যেতে 2 দিন সময় লাগে। ছুটি অনেক কম থাকায় এবং ঈদের পরে পরীক্ষা থাকায় এবার আর আমার বাসায় যাওয়া হচ্ছে না। বাসার বাইরে পরিবারকে ছাড়া ঈদ করার আনন্দ কম হবেই। যদি বাসায় যেতে পারতাম, পরিবারের সাথে ঈদ করতে পারতাম, তখন অনেক ভালো লাগতো। বাংলাদেশ থেকে সড়ক পথে নেপাল যেতে সময় লাগে 2 দিন এবং যাত্রাপথে অনেক ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া ঈদের পর টার্ম ফাইনাল পরীক্ষা থাকায় এবার আসলামের আর যাওয়া হয়নি স্বপ্নের বাড়িতে। হচ্ছে না পরিবারের সবার সাথে ঈদের আনন্দ উপভোগ করা। जब ईद आता है तो ईद में मतलब हम लोग सब लोग इकट्ठे होकर मिष्टी बनाते हैं, गोश्त बनाते हैं। প্রতি বছর ঈদের দিন সকালে আম্মু মিষ্টি বানিয়ে আমাকে খাওয়ায়, এবার ওইটা অনেক বেশি মিস করব। ঈদের দিন আমরা সবাই একসাথে মিষ্টি বানাই, মাংস রান্না করি, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করি। ঈদের দিন আসলাম অনেক মিস করে তার পরিবারকে। এদিন সকালে তার মা অনেক ধরনের মিষ্টি বানায়, সেটাও সে খেতে পারবে না এবারের ঈদে। एवरी ईयर ईद में हमारे मतलब जो अम्मी होती है सुबह सुबह वो मिष्टी बना। প্রতি বছর ঈদের দিন সকালে আম্মু মিষ্টি বানিয়ে আমাকে খাওয়ায়, এবার ওইটা অনেক বেশি মিস করব। ঈদের দিন পরিবারের সবাই আমরা একসাথে নামাজ পড়তে যাই, তারপর আত্মীয়দের বাসায় যাই, আবার আত্মীয়রা আমাদের বাসায় আসে, তখন অনেক বেশি ভালো লাগে। এবার ওই জিনিসগুলো মিস করব। কিন্তু আমার এখানে কিছু ফ্রেন্ড আছে, তারা আমাকে তাদের বাসায় নিয়ে যায়। তবে তার ক্যাম্পাসের স্থানীয় বন্ধুরা তাকে দাওয়াত করে বাসায়। সে ঈদের দিন বন্ধুদের বাসায় যায় কিংবা বাইরে কোথাও ঘুরতে যায়। খুলনা বিশ্ববিদ্যালয়ে সর্বমোট 22 জন নেপালি শিক্ষার্থী রয়েছে। তারা সবাই একসাথে মিলেমিশে এবারের ঈদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উদযাপন করছে।